লজ্জাবতী গাছ সমস্ত ধরনের ধন সম্পদকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। এই লজ্জাবতী গাছ বাড়িতে সঠিক দিকে সঠিক জায়গায় বাস্তুশাস্ত্র মতে যদি লাগানো হয়, তাহলে এই গাছ বাড়িতে প্রবেশ করা সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে সে আকর্ষণ করে নেয়। এই গাছের মধ্যে এমনই এক অলৌকিক ক্ষমতা আছে। এই গাছের শিকড়ে বিশেষ করে আপনার বড় বড় শত্রুকে আপনি আপনার হাতের মুঠোয় অর্থাৎ বশীকরণের কাজে লাগানো যায়। আর এই গাছ যে ঘরে থাকে সেই ঘরে আয় ইনকামের সমস্ত রাস্তা খুলে যায়, ব্যবসা বাণিজ্য দ্রুত হারে বাড়তে থাকে। লজ্জাবতী গাছ শনি মহারাজের খুবই প্রিয়। লজ্জাবতী গাছ সরাসরি শনিদেবের সাথে যুক্ত, তাই বাস্তুশাস্ত্র শাস্ত্রমতে বলা হয়েছে শনিদোষ কাটানোর একমাত্র উপায় হলো বাড়িতে লজ্জাবতী গাছ লাগানো এবং লজ্জাবতী গাছের নীলফুল শনিদেবকে অর্পণ করা। কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই লজ্জাবতী গাছ নিয়ম করে সঠিকভাবে সঠিক দিকে লাগালে তবে তার সঠিক ফল পাওয়া যায়। কারণ এই গাছ স্বয়ং শনি মহারাজ, এই গাছ স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাই আমাদের কর্মফলদাতা শনি মহারাজ, তাকে যদি সন্তুষ্ট করা হয় তাহলে শনির সাড়ে শনির ধায়া সমস্ত কিছু শনির প্রকোপ থেকে মুক্ত হওয়া যায়। তাই বাস্তুর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক দিক এবং সঠিক দিন। বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি সমস্ত কিছু বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে সঠিক জ্ঞান পাবেন না। তাই অবশ্যই আপনার ও আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জয় বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন। আমাদের একটা ছোট্ট অনুরোধ, এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য যদি আপনারা দেখতে চান, আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন। বন্ধুরা, বাস্তুদোষের কারণে মানুষের জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে থাকে। এছাড়া অনেক সময় অনেকের বাড়িতে দেখা যায় বিবাহের যোগ্য কোনো ছেলে মেয়ে থাকলে বিবাহ হতে দেরি হয়, বিবাহ যোগ্য থাকলে তা আবার কোনো কারণে ভেঙে যায়। ঠিক এরকমটা হলে সেই ব্যক্তিকে 45টি শনিবার লজ্জাবতী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করলে এই সমস্যা আর থাকবে না, তাড়াতাড়ি বিবাহ হয়ে থাকবে। বাড়িতে যদি শনির সাড়ে দশা চলতে থাকে, আপনি যদি বুঝতে না পারেন আপনার বাড়িতে প্রতিনিয়ত অশান্তি কলহ থাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বাড়িতে শনির দোষ চলছে। তাহলে প্রতিদিন সকালে লজ্জাবতী গাছে জল নিবেদন করুন এবং প্রতিদিন পুজো করুন এবং সন্ধ্যাবেলায় গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই সঙ্গে গাছের নিচে ওড়দ ডাল ও কালো তুল নিবেদন করতে ভুলবেন না। যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন, অর্থকষ্ট তার লেগেই থাকে, সংসারে অভাবের কারণে প্রতিদিন অশান্তি কলহ লেগে থাকে, তাহলে